الرحيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মুহররম মাসের 22 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। গত জুমআয় আমরা হাদিসের গুরুত্ব এবং হাদিসের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা শুনেছিলাম। ইসলামের বিধিবিধান আহরণের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে দুটি, একটি হচ্ছে কুরআনুল কারীম, আরেকটি হচ্ছে আল আহাদিসুল মুবারাকা, আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমাদেরকে সুস্পষ্ট আকারে বলে গিয়েছেন, তারাক্তু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুটি বিষয় রেখে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত সেই দুটি বিষয়কে তোমরা আঁকড়ে ধরবে। অন্য হাদিসের মধ্যে বলছেন, আলাইহা বিন নাওয়াজিদ, মাড়ির দাঁত দ্বারা তোমরা সেটাকে আঁকড়ে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীম, আরেকটি হচ্ছে সুন্নাতে নবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাহ অর্থাৎ হাদিসে মুবারাকা। তো এই হাদিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সংরক্ষণ করে গিয়েছেন, শিক্ষা দিয়ে গিয়েছেন এবং সাহাবায়ে কেরাম শিক্ষা অর্জন করেছিলেন। অতএব আমাদেরকে কোরআনকে যেভাবে গ্রহণ করতে হবে, হাদিসকেও সেভাবে গ্রহণ করতে হবে। যদি কেউ শুধু কোরআনকে গ্রহণ করে থাকে, হাদিসকে গ্রহণ না করে, তাহলে সে ইসলামের উপর পরিপূর্ণ আমল করতে পারবে না, তার দ্বারা আমল করা সম্ভব হবে না। এর উপরে আমরা গত জুমআয় আলোচনা শুনেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হাদিসকে সংরক্ষণ করা হয়েছিল কিনা অনেকের মধ্যে এই প্রশ্ন, এবং আমাদের বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এই জাতীয় বক্তব্যগুলো দিয়ে সাধারণ সরল প্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। ফলশ্রুতিতে তারাও আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, যেহেতু তাদের কাছে সেই ইলম নেই, তাদের কাছে সেই জ্ঞান নেই, আর না থাকার কারণে স্বাভাবিকভাবেই তারা সন্দিহান হয়ে পড়ছে। তার মধ্যে অন্যতম একটি বড় সন্দেহ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হাদিসকে লিপিবদ্ধ করা হয়েছিল কিনা, সংরক্ষণ করা হয়েছিল কিনা। যদি সেটাকে সেভাবে সংরক্ষণ করা না হয়ে থাকে, তাহলে তো পরবর্তীতে এটাকে যদি নতুন করে লেখা হয়ে থাকে বা নতুন করে এটাকে সংরক্ষণ করা হয় 200 বছর 400 বছর পরে, তাহলে তো এর মধ্যে রদবদল হয়ে যাওয়াই স্বাভাবিক। এবং এই বিষয়গুলো আমাদের অনেকের মধ্যেই চলে আসছে এবং অনেকে এই ধরনের প্রশ্ন শুরু করে দিয়েছে। তো এই জন্য এই বিষয়টিকে আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে কিভাবে হাদিসকে সংরক্ষণ করা হয়েছিল, সর্বপ্রথম নবী যুগে কিভাবে সংরক্ষণ করা হয়েছে, দ্বিতীয়ত সাহাবায়ে কেরামের যুগে কিভাবে সংরক্ষণ করা হয়েছে, তৃতীয় তাবেঈনদের যুগে, চতুর্থ তাবেঈনদের যুগে, পঞ্চম হিজরি প্রথম শতক, ষষ্ঠ হিজরি দ্বিতীয় শতক, সপ্তম হিজরি তৃতীয় শতক, অষ্টম হিজরি চতুর্থ শতক। তো এই সময়গুলোতে হাদিসকে কিভাবে সংরক্ষণ করা হয়েছে অত্যন্ত দীর্ঘ আলোচনা, কয়েক জুমআর প্রয়োজন রয়েছে। অত্যন্ত সংক্ষেপে আমি আজকের এই আলোচনাটি শেষ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে 4 পদ্ধতিতে হাদিসকে সংরক্ষণ করা হয়েছিল। 4 পদ্ধতিতে হাদিসকে সংরক্ষণ করা হয়েছিল। সর্বপ্রথম হচ্ছে হাদিস হিফজুল হাদিস, হাদিসকে মুখস্থকরণ।
দ্বিতীয় হচ্ছে শিক্ষা ও শিক্ষাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হাদিসকে শিক্ষা গ্রহণ করতেন এবং শিক্ষা দিতেন। তৃতীয় হচ্ছে আমলে রূপান্তর, বাস্তবে রূপদান করা হাদিসকে। চতুর্থ হচ্ছে লিপিবদ্ধকরণ। এই চারটি পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, তিনি জীবিত থাকতেই হাদিসকে সংরক্ষণ করা হয়েছিল। তো সর্বপ্রথম হাদিসকে মুখস্থ করা হয়েছিল, হিফজ করা হয়েছিল। আল্লাহ তাআলা আরবদেরকে যে প্রখর মেধা দিয়েছিলেন, ধীশক্তি দিয়েছিলেন, অত্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে প্রখর স্মরণ শক্তি দান করেছিলেন। তারা একবার যেটা শুনতেন ভুলতেন না, বড় বড় কবিতা একবার শুনতেন ভুলতেন না। আরবদেরকে আল্লাহ তাআলা এতটাই স্মরণ শক্তি দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা রয়েছে। গত জুমায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনিয়েছিলাম যে তাকে তৎকালীন সময়ের সবচেয়ে বড় যে কবি ছিল, সেই কবি একত্রে কয়েক পৃষ্ঠাব্যাপী কবিতা শুনিয়েছিলেন এবং সেই কবিতা শোনার পরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একত্রে পুরো কবিতাটি মুখস্থ শুনিয়ে দিয়েছিলেন। এর মধ্যে কোনো ভুল হয়নি এবং তাদের এই প্রসিদ্ধির কথা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। আল ইসাবা ইবনে বার তিনি আল ইসাবার মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন পৃষ্ঠায় উল্লেখ করেছেন। প্রথম খণ্ডের 375তম পৃষ্ঠায় উল্লেখ করেছেন কানু কদ তুবিউ আলাল হিফজ, তাদেরকে এই মুখস্থের, হিফজের স্মরণ শক্তির যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করছেন। তারা এর উপরই জন্মগ্রহণ করত। আরেক জায়গায় তিনি উল্লেখ করেছেন হাযা মাশহুরুন আন্নাল আরাবা ক্বাদ খুসসাত বিল হিফজ, এটা প্রসিদ্ধ বিষয় যে আরবরা তাদের হিফজের ব্যাপারে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। তাদের স্মরণ শক্তির ব্যাপারে তারা বিশেষভাবে বিশেষায়িত। কানা আহাদুহুম ইয়াহফাযু আশআরা বা'দিন ফি সামআতিন ওয়াহিদাতিন, যে যখনই তাদের সামনে কোনো ধরনের কবিতা আশআর পেশ করা হতো, একবার শুনেই তারা সেটাকে মুখস্থ করে ফেলত। তো এই ইসাবার মধ্যে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা আরবদের স্মরণ শক্তির কথা উল্লেখ করেছেন। শুধুমাত্র সাহাবায়ে কেরামের কথাই উল্লেখ করেননি, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন থেকে নিয়ে যারাই আরব ছিল তাদের স্মরণ শক্তি কেমন ছিল, এই আল ইসাবার মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা। তো তাদের কি পরিমাণ স্মরণ শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন, আর যখন তারা হাদিস শুনতেন এটাকে একবার শুনেই তারা মনে রাখতে পারতেন এবং তাদের এজন্য খুব কষ্ট করতে হতো না। এরপরেও তারা এটাকে মনে রাখার জন্য আরো চেষ্টা করতেন, শুধুমাত্র শুনেই তারা ক্ষান্ত থাকতেন না। তো সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে যে স্মরণ শক্তি দিয়েছেন, সেই স্মরণ শক্তির মাধ্যমে তারা হাদিসকে মুখস্থ করতেন, হিফজুল হাদিস, তারা এটাকে মুখস্থ করে রাখতেন। দ্বিতীয় হচ্ছে শিক্ষা ও শিক্ষাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবায়ে কেরাম হাদিসকে শিক্ষা গ্রহণ করতেন এবং শিক্ষা দিতেন। বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের প্রচন্ড আগ্রহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের অগাধ ভালোবাসা, সীমাহীন ভালোবাসা ছিল, যে ভালোবাসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, উঠা বসা, চাল চলন, আচার আচরণ, ব্যবহার সবকিছুকে তারা ফলো করতেন এবং সেটাকে পরিপূর্ণরূপে তারা অনুসরণ করতেন। তো সেই ভালোবাসার কারণে, সেই প্রচন্ড আগ্রহের কারণে যখন তারা এটা শুনতেন, শোনার সাথে সাথে তাদের মুখস্থ হয়ে যেত এবং এরপরে তারা আবার অন্যকে সেটা শোনাতো। তো তাদের ভালোবাসা কেমন ছিল? উরওয়া ইবনে মাসউদ সাকাফির বক্তব্য বুখারীর 2731তম হাদিসের মধ্যে পাওয়া যায় যে তিনি যখন দেখতে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অবস্থা, তিনি দেখে এসে কি বর্ণনা করেছিলেন আমরা সকলেই জানি। তো উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলেছিলেন যে আমি বিশ্বের বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছিলাম, আমি রোম পারস্যের রাজা বাদশার দরবারেও গিয়েছিলাম, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামের, তার শিষ্যদের যে অবস্থা অবলোকন করলাম, আমি কোনোদিন এমন কোনো রাজা বাদশার দরবারে দেখিনি। আমি দেখলাম তিনি যখনই কোনো কথা বলেন, কথা বলার সাথে সাথে সেটা তামিল করার জন্য তারা উঠে পড়ে লেগে যায়
এবং তার সামনে কেউ মাথা তুলে তার দিকে তাকায় না, এবং তার মুখ থেকে যখনই কোনো ধরনের থুতু নিক্ষেপ হয় সেটা নিজেদের গায়ে মলিন করার জন্য তাদের মধ্যে কাড়াকাড়ি লেগে যায়। তিনি যখন অজু করেন, অজুর অবশিষ্ট পানি সেটা গ্রহণ করার জন্য একরকম তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। তো এগুলো উরওয়া সাকাফি দেখে এসে কাফের মুশরিকদের কাছে বর্ণনা করেছেন যে সাহাবায়ে কেরামের মধ্যে এতটা আগ্রহ, এতটা ভালোবাসা তার নবীর প্রতি দেখলাম, যেটা আমি অন্য কোনো দরবারে, অন্য কোনো রাজা বাদশার কাছে দেখিনি। তো সেই আগ্রহ নিয়ে যখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনতেন, আর তাদের যে স্মরণ শক্তি ছিল, এই স্মরণ শক্তির পরে আর এই আগ্রহের পরে তারা কখনো কোনো হাদিস বলতেন না। এরপরে তারা আবার সেটাকে পরস্পর আলোচনা করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাইহাকী শরীফের হাদিস, কুন্না নাকুনু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতাম, ফানাসমাউল হাদিসা, এবং আমরা হাদিস শ্রবণ করতাম, ফাইদা কুমনা তাযাক্কারনাহু ফীমা বাইনানা হাত্তা নাহফাযুহু, এবং যখন আমাদের মজলিস শেষ হতো আমরা উঠে যেতাম, আমরা নিজেরা একে অপরের সাথে সেই হাদিস মুযাকারা করতাম, আমরা আলোচনা করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, একে অপরকে শোনাতাম। তাহলে তাদের তো মুখস্থ হয়েই যেত, এরপরেও তারা আবার একে অপরকে সেই হাদিসটি শোনাতেন। যদি কারো মুখস্থের ক্ষেত্রে দুর্বলতা থাকতো তাহলে সেই শোনাশোনার মাধ্যমে সেটা পরিপূর্ণ তাদের অন্তরে গেঁথে যেত। হাত্তা নাহফাযুহু, যতক্ষণ না আমাদের অন্তরে সেটা গেঁথে যায়, আমাদের মুখস্থ হয়ে যায়, আমরা নিজেরা একে অপরকে শোনাতাম। এরকম বহু বর্ণনা রয়েছে। এটা তো শুধুমাত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এছাড়াও বহু বর্ণনা রয়েছে যে মসজিদের মধ্যে তারা হাদিস বর্ণনা করতেন, মাঠের মধ্যে হাদিস বর্ণনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করতেন, তোমরা কি করতেছিলে? তারা বলছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিভিন্ন ধরনের হাদিস বর্ণনা করছিলাম, কোরআনের আয়াত একে অপরকে শেখাচ্ছিলাম। তো এগুলো তাদের মধ্যে একে অপরের মধ্যে হাদিসগুলো বর্ণনা করা হতো, একে অপরের মধ্যে আল্লাহ তাআলার যে আয়াত নাযিল করতেন সেই আয়াতগুলো একে অপরকে শোনাতেন। এরপরে পরবর্তীদের নিকট প্রচার করা হতো, পরবর্তীদেরকেও শিক্ষা দিতে দেয়া হতো। শুধুমাত্র তাদের মধ্যেই নয়, বরং পরবর্তী যারা আসতো তাদেরকেও সাহাবায়ে কেরাম এই হাদিসগুলো শিক্ষা দিতেন। এর মাধ্যমেও হাদিসগুলো তাদের পরিপূর্ণ মুখস্থ হয়ে যেত। বুখারী, মুসলিমের মধ্যে, সুনানে দারিমির মধ্যে বহু হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি আয়াত হলেও, একটি বর্ণনা হলেও তোমরা পৌঁছে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনার কারণে সাহাবায়ে কেরাম পরবর্তীদেরকে হাদিসগুলো বর্ণনা করে শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সর্বশেষ পর্যায়ে এসে বলেছিলেন, আলা ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়ব, শুনে রাখো, এখানে যারা উপস্থিত আছো, যারা অনুপস্থিত আছে তাদের কাছে যেন তারা তাদের কাছে পৌঁছে দেয়। উপস্থিতরা যেন অনুপস্থিতদের কাছে আমার এই বাণীসমূহ পৌঁছে দেয়। হতে পারে যারা অনুপস্থিত রয়েছে তারা উপস্থিতদের থেকেও বেশি স্মরণ রাখবে, বেশি সংরক্ষণ করতে পারে, হতে পারে, এমনটা হতে পারে। তো এই জন্য পরবর্তীদের কাছে যেন তোমরা পৌঁছে দাও। সে কারণে সাহাবায়ে কেরাম তাবেঈনদের কাছে এই হাদিসগুলো বর্ণনা করেছিলেন, কারণ কোন হাদিসকে তারা গোপন করেননি। তারা জানতেন হাদিস গোপন করা বা ইলম গোপন করা এটা অন্যায়, এটা গুনাহের কাজ। সে কারণে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সকল হাদিস পরবর্তীদের কাছে বর্ণনা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে তাদেরকে উৎসাহ প্রদান করেছিলেন, তাআল্লামুল ইলমা, তোমরা ইলম অর্জন করো, ওয়া আল্লিমুন নাসা, এবং মানুষকে ইলম শিক্ষা দাও, ওয়া তাআল্লামুল ফারাইদা, তোমরা ফারায়েজ অর্থাৎ মিরাজ বন্টনের নীতিমালা শিক্ষা অর্জন করো, ওয়া আল্লিমুহান নাস, এবং এই ফারায়েজ মানুষদেরকে শিক্ষা দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শিক্ষা দিতেন, সাহাবায়ে কেরাম শিক্ষা অর্জন করতেন, নিজেদের মধ্যে আলোচনা করতেন এবং পরবর্তীদের কাছে তারা পৌঁছে দিতেন, পরবর্তীদেরকে তারা শিক্ষা দিতেন। এটাই ছিল সাহাবায়ে কেরামের আচরণ। 3 নম্বর কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে 3 নম্বর আমল ছিল, তারা এটাকে আমলে রূপান্তরিত করতেন, বাস্তবে রূপদান করতেন, হাদিসটাকে পুরোপুরি নিজেদের মধ্যে আনয়ন করতেন। শুধু শুনেই তারা ক্ষান্ত থাকতেন না, নিজেদের মধ্যে আলোচনা করেই ক্ষান্ত থাকতেন না, বরং তারা এটা আমল করতেন। এটাই ছিল সাহাবায়ে কেরামের সময়ের অবস্থা।
জামিউ বায়ানিল ইলমি ওয়াল উলামা এই কিতাবের মধ্যে আসছে, কানা রাজুলু মিন্না ইযা তাআল্লামা 10 আয়াতিন লাম ইউজাউযহুন্না হাত্তা ইউ'লামা মাআনিহিন্না ওয়াল আমালা বিহিন্না। যে কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এমন যে 10টি আয়াত নাজিল হতো, তো এই 10টি আয়াতের উপরে তারা শিক্ষা অর্জন করত, 10টি আয়াতকে মুখস্থ করত, 10টি আয়াতের উপরে আমল করত। যতক্ষণ না তারা এর অর্থ, এর ব্যাখ্যা পরিপূর্ণ না জানত, যতক্ষণ না এর উপরে পুরোপুরি আমল না করত, ততক্ষণ পর্যন্ত তারা এর পরে অন্য কিছু শিক্ষা অর্জন করত না। এটা ছিল তাদের নিয়ম। লাম ইউজাউযহুন্না, তারা এরপরে অন্যটা শিক্ষা অর্জন করতো না যতক্ষণ না তার উপরে আমল না করত। তো এর ব্যাখ্যা বিশ্লেষণ তারা জানতো, এর উপরে আমল করত, এরপরে আবার 10টা তারা শিখতে যেত। এটা ছিল সাহাবায়ে কেরামের আমল। সে সময় তারা আমলের দ্বারা এগুলোকে রূপান্তরিত করতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন্নামা নাফআলু কামা রাআইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসনাদ আহমদ শরীফের হাদিস 2য় খণ্ডের 65তম পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে। দীর্ঘ হাদিসের শেষ পর্যায়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেননা আমরা ওটাই করতাম যেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সাহাবায়ে কেরাম সেটাই আমলে পরিণত করতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করার জন্য তাদেরকে উৎসাহ দিতেন, তাদেরকে উদ্দীপনা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও গিয়েছেন যে আমাকে তোমরা পরিপূর্ণভাবে অনুসরণ করো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বুখারীর হাদিস, যে তোমরা সেভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো। তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন সেইভাবে নামাজ আদায় করেছেন। খুযু আন্নী মানাসিকাকুম, হজের যত নিয়মাবলী রয়েছে আমার কাছ থেকে তোমরা শিখে নাও। তো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নামাজের নিয়ম, হজের নিয়ম, যাকাতের নিয়ম, রোজার নিয়ম এগুলো শুনেছেন, দেখেছেন, শিক্ষা অর্জন করেছেন এবং এগুলোর উপরে তারা আমল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তাদের অবস্থা এমনই ছিল। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সকল বিষয়গুলো অনুসরণ করার প্রয়োজন নাই, এমন অনেক বিষয় সাহাবায়ে কেরামের জীবনে ঘটেছিল যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমল করার প্রয়োজন নাই। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই তারা ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই মহব্বত করতেন যে অপ্রয়োজনীয় বিষয়গুলো তারা অনুসরণ করতেন। এই ধরনের বহু ঘটনা আছে। সাহাবায়ে কেরাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধরনের ঘটনা আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি চাদর গায়ে দিয়েছিলেন। তো একটি চাদর গায়ে দিয়েছিলেন, এক পাশ খোলা ছিল আর এক পাশ বন্ধ ছিল। তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছিলেন এইভাবে চাদর গায়ে দিয়ে। তার শিষ্যরা তাকে বলল যে আপনার তো আরো চাদর আছে, আপনি কেন এই হাদিস বর্ণনা করার সময় আপনি এইভাবে চাদর গায়ে দিলেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই হাদিস আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তিনি ঠিক এইভাবে চাদরটি পরেছিলেন যেইভাবে আমি চাদরটা পরিধান করেছি। এই হাদিস বর্ণনার সময় তিনি চাদরটি এইভাবে পরিধান করেছিলেন, সেই জন্য আমি এইভাবেই পরিধান করেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খাদেম ছিলেন। তো তিনি হাদিস বর্ণনা করছিলেন, হাদিস বর্ণনা করার সময় তিনি একটি উষ্টির উপরে উঠেছিলেন, আর উষ্টিটি পশ্চিমমুখী ছিল না। হাদিস বর্ণনা করার পরে তিনি সেখানে নামাজ আদায় করলেন, তো উষ্টিটি কিবলামুখী ছিল না। নামাজ আদায়ের পরে তাকে জিজ্ঞেস করা হলো, আপনি যে এইভাবে নামাজ আদায় করলেন এটা তো কিবলামুখী নয়, আপনি কেন এইভাবে নামাজ আদায় করলেন? তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমি দেখেছি এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এবং এখানে একটি উষ্টির উপরে বসছিলেন এবং তিনি তখন এইভাবে নামাজ আদায় করছিলেন, কিবলা কাবার দিকে হওয়ার আগে, কিবলা কাবামুখী হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ আদায় করেছিলেন। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণার্থে তিনি সেইভাবে ওইভাবে নামাজ আদায় করলেন এবং উষ্টিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেই দিকে ফেরানো ছিল ঠিক ওই দিকেই ফেরানো ছিল। তাহলে এটা প্রয়োজন ছিল না।
এই ধরনের যেগুলো প্রয়োজন নেই, শুধুমাত্র ভালোবাসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তারা করেছেন। এবার ভাবার বিষয় হচ্ছে, যেগুলো প্রয়োজন রয়েছে, যেই সকল হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো, প্রয়োজনীয় বিধিবিধানগুলো রয়েছে, সেগুলো কেন তারা সংরক্ষণ করবেন না? সেগুলো তারা কেন মনে রাখবেন না? সেগুলোর উপর কেন তারা আমল করবেন না? এটা তো প্রশ্নই ওঠে না। যেগুলোর প্রয়োজন নাই সেগুলোই করেছেন, আর যেগুলোর প্রয়োজন রয়েছে সেগুলো তো অবশ্যই আমল করেছেন। তো তৃতীয় বিষয় হচ্ছে, আমলের মাধ্যমে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে সংরক্ষণ করেছিলেন, এবং তাদের পরবর্তী যারা এসেছিলেন তাবেঈনগণ তাদের আমলের দ্বারা সংরক্ষণ করেছেন। এভাবে আমলের মাধ্যমে 1400 বছর যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সংরক্ষণ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চতুর্থ পদ্ধতি, হাদিস সংরক্ষণের চতুর্থ পদ্ধতি হচ্ছে লিপিবদ্ধকরণ, লিখনী পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে লিপিবদ্ধ করিয়েছিলেন, বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপিবদ্ধ করেছেন। মদিনায় গমনের পরে মদিনা সনদ তিনি লিপিবদ্ধ করেছিলেন। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম নীতি বিধিমালা, বিভিন্ন হাদিস, বিভিন্ন ধরনের ওসিয়ত তিনি লিপিবদ্ধ করিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে বিভিন্ন হাদিস লিপিবদ্ধ করিয়েছিলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার যে সন্ধিনামা, সেটা লিপিবদ্ধ করিয়েছিলেন। বিভিন্ন রাজা বাদশাদের কাছে যে চিঠিপত্র প্রেরণ করেছিলেন, সেই সকল চিঠিপত্রগুলো তিনি লিপিবদ্ধ করিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই সকল বিষয়গুলো, এগুলো তো হাদিস, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপিবদ্ধ করেছিলেন। আর সাহাবায়ে কেরামের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় থাকতেও লিপিবদ্ধ তারা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, কয়িদুল ইলমা বিল কিতাব, লেখালেখির মাধ্যমে তোমরা ইলমকে সংরক্ষণ করো, লেখালেখির মাধ্যমে তোমরা ইলমকে সংরক্ষণ করো। তো এই বর্ণনার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লেখালেখি করতে বলেছিলেন, যে লেখালেখির মাধ্যমে তোমরা এটাকে শক্ত মজবুত করে নাও, এটাকে খোদাই করে নাও লেখার মাধ্যমে। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ব্যাপারেও বর্ণনা রয়েছে, তিনি বর্ণনা করেছেন যে আক্তুবু ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহুল হক। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, আপনাকে একটু এখান থেকে বাইরে নিয়ে যান দয়া করে, একটু মানসিক ভারসাম্যহীন। এই রাশেদ ভাই, ওনাকে বাইরে নিয়ে যান একটু কষ্ট করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন লিখে ফেলতেন। তো একবার কুরাইশের বিভিন্ন ব্যক্তিবর্গ তাকে বলল যে আপনি যাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই লিখে ফেলেন। কোনো সময় তিনি রাগান্বিত অবস্থায় থাকেন, কোনো সময় তিনি হাসি মুখে থাকেন, এক এক সময় তিনি এক এক রকম অবস্থায় থাকেন। তো আপনি সবই কেন লিখতে যাচ্ছেন? আপনি সব কেন লিখেন? এটা তো উচিত নয়। এ কথা শোনার পরে তিনি কিছুদিন লেখা বাদ দিয়ে দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন সাক্ষাতে তিনি বললেন, আমর ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে তো কুরাইশরা আমাকে এই ব্যাপার বলেছে যে আমি আপনার সব বিষয় লিখে ফেলি, এটা লেখা ঠিক হচ্ছে কিনা? আমি তো সব বিষয় লিখেছিলাম, কিন্তু তারা তো আমাকে নিষেধ করলো, এরপর থেকে আমি লেখা বন্ধ করে দেই। আমি কি সবকিছু লিখবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি সমস্ত কিছু লিখে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উক্তুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহুল হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি লিখে যাও, আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার জীবন, আমি তার কসম করে বলছি, এই মুখ থেকে হক ছাড়া আর অন্য কিছু বের হয় না। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকতুবু কুল্লা মা আসমাউ মিনকা। তো বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি যা শুনবো তাই লিখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম। তো তিনি বললেন এরপরে, আইনদাল গাদাবি ওয়ার রিদা,
আপনার রাগান্বিত অবস্থায়, খুশি অবস্থায় যাই বলেন তাই লিখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ফাইন্নী লা আকুলু ফি যালিকা কুল্লাহু ইল্লা হাক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেননা আমি কখনো হক ছাড়া কোনো বিষয় আমি মুখ থেকে বের করি না, হক ছাড়া কোনো বিষয় আমার মুখ থেকে বের হয় না, অতএব তুমি লিখে যাও। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে লিখেছিলেন। সাহাবায়ে কেরামের বহু ঘটনা রয়েছে, বহু হাদিসের উপর রয়েছে। তিনি যে লিখেছিলেন তার এটাকে বলা হয়ে থাকে সহিফায়ে সাদেকা, সহিফায়ে সাদেকা বলা হয়ে থাকে। এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিতাবটি লিখেছিলেন, যে প্রবন্ধটি, এটার নাম হচ্ছে সহিফায়ে সাদেকা। হাদিসের মধ্যে আপনারা পাবেন আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি, আন আমর আন শুআইব আন আবিহি আন জাদ্দিহি, এমন অনেক হাদিস পাবেন। এই হাদিসগুলো সবগুলো হচ্ছে সহিফায়ে সাদেকার, এবং সহিফায়ে সাদেকার পুরো কিতাবটি মুসনাদে আহমদ শরীফের মধ্যে চলে এসেছে। তো এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস লিপিবদ্ধ করতেন। সহিফায়ে আলী বলা হয়ে থাকে, যেটাকে সহিফায়ে আলী বলা হয়ে থাকে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি রয়েছে? তিনি বললেন, আমার কাছে তেমন কিছু নেই, কিছু তরবারি রয়েছে আর তার কিছু বাণী রয়েছে আমার কাছে, আর কিছু আমি লিপিবদ্ধ করে রেখেছি। তিনি তখন বললেন, কি লিপিবদ্ধ করে রেখেছেন আপনি? তখন তিনি একটি সহিফা, তিনি একটি প্রবন্ধ বের করে নিয়ে আসলেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ওয়ামা হাযিহি সহিফা, বুখারীর হাদিস। তিনি বললেন যে এই সহিফার মধ্যে কি রয়েছে? আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল ইকলু ওয়া ফিকাকুল আসিরি ওয়ালা ইউক্তালু মুসলিমুন বিকাফিরিন। তিনি বললেন, এর মধ্যে রক্তপাতের বদলা সম্পর্কে মাসআলা মাসাইল রয়েছে, এবং এর মধ্যে বন্দীদের মুক্তিপণ সম্পর্কে আলোচনা রয়েছে, এবং কোন মুসলিমকে হত্যা করা হলে কোনো কাফেরের বদলায় মুসলিমকে হত্যা করা হবে না, এই বিষয়ে বিধিবিধান এবং হাদিসের মধ্যে রয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে লিপিবদ্ধ করেছিলেন সেই সহিফা, সে সম্পর্কে তিনি নিজেই বর্ণনা করে গিয়েছেন। এটাকে বলা হয়ে থাকে মুসনাদে। আরেকটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস হচ্ছে সবচেয়ে বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সবচেয়ে বেশি। তিনি একদিন বলেন যে আমার চেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ সে সবকিছু লিখে রাখতো, আমি সবকিছু লিখে রাখতাম না। এটা তার প্রথম জীবনের বিষয়, কিন্তু পরবর্তীতে তিনিও লিখে রেখেছেন। পরবর্তীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, তার হাদিসের সংখ্যা 5000-এরও বেশি। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব লিখে রাখতেন, তিনি সবকিছু লিখে রাখতেন না, সে কারণে তার সংখ্যা বেশি। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছিলেন। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিফা ছিল, তিনি পরবর্তীতে যে সংরক্ষণ করেছিলেন, পরবর্তীতে লিখেছিলেন, সেটার নাম হচ্ছে মুসনাদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ফতহুল বারির 8ম খণ্ডের 184তম পৃষ্ঠায় এই বর্ণনা রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে হাদিস বর্ণনা করেছিলেন, কিভাবে হাদিস বর্ণনা করেছেন, কি কি তার মধ্যে তিনি উল্লেখ করেছেন, কোন কোন বিষয়গুলো এই মুসনাদে আবু হুরায়রার মধ্যে উল্লেখ করেছেন, এই সব বিষয় সেখানের মধ্যে উল্লেখ রয়েছে। সহিফায়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা শুনতেন তা লিখে রাখতেন। আনাসের বাবা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছিলেন, 10 বছরের বালক ছিল, তিনি লেখাপড়া জানতেন, তিনি লিখতেও পারতেন, ভালো লিখতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বাবা বলে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বালকটিকে আপনার কাছে রাখেন, এ হচ্ছে লেখাপড়া জানা বালক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা লিখে রাখতেন। শুধু লিখেই রাখতেন না, বরং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা আবার শোনাতেন। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকতো সেটাকে তিনি শুদ্ধ করে নিতেন। শুধু লিখে রাখতেন না, প্রত্যেকটি হাদিস তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার শোনাতেন। যদি কোনো ভুল হয়ে যায় সেটাকে তিনি ঠিক করে ফেলতেন।
তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হাদিসকে এইভাবে লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছেন। আমরা যারা জানি না, আমরা তারা বলি যে 200 বছর 300 বছর পরে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো হাদিস সংরক্ষণ করা হয় নাই। কে বলেছে হাদিস সংরক্ষণ করা হয় নাই? আপনি যদি কিতাব দেখেন, আল ইসাবা ফি তাময়িজ সাহাবা, উসদুল গাবা, এই জাতীয় যত সহিহ কিতাব রয়েছে সকল কিতাবের মধ্যে পাবেন, যত কিতাব রয়েছে মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, বুখারী, এগুলোর যত ভূমিকা রয়েছে সেই ভূমিকাগুলো পাঠ করলে এই সকল হাদিসগুলো পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে এই বুখারী লেখা পর্যন্ত প্রত্যেক যুগে কিভাবে হাদিসকে সংরক্ষণ করা হয়েছিল। এরপরে সহিফায়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিফায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবেঈদের সময় হাদিসকে সংরক্ষণ করা হয়েছিল মুখস্থ করার মাধ্যমে, লিখনির মাধ্যমে। সুফিয়ান ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব রয়েছে, সাঈদ ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব রয়েছে। এরপরে বশির ইবনে নুহাইক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব রয়েছে। হাম্মাম ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহু তাআলা আনহুর কিতাব রয়েছে। এই দুইজন, বশির ইবনে নুহাইক এবং হাম্মাম ইবনে মুনাব্বিহ, এরা দুইজন হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, তাবেঈন। তারা কিতাব সেখান থেকে যা যা শুনেছেন তার কাছ থেকে সেগুলো তারা রচনা করেছিলেন। এরপর বহু রয়েছে, আমি নিজেই দেখেছি, আর যতটুকু আমি দেখেছি তার মধ্যে 40টি কিতাবের নাম পেয়েছি যারা তাবেঈ ছিলেন তারা লিপিবদ্ধ করেছেন। এরপরে যারা তাবেঈ ছিলেন তারা লিপিবদ্ধ করেছেন। 2য় থেকে 3য় হিজরি শতকে আমাদের যে কিতাবগুলো লিপিবদ্ধ করা হয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এগুলো 200 থেকে 300 হিজরি শতকের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছিল। এগুলো তো কোনোটাই সূত্র বিচ্ছিন্ন নয়, বরং সবগুলোর যোগসূত্র রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রত্যেকটি হাদিসের যোগসূত্র রয়েছে। এমন কোনো হাদিস নেই যে হাদিসটির যোগসূত্র নেই। সেটাকে আমরা মাওযু' বলি, সেটাকে আমরা ওয়াহি বলি, সেটাকে আমরা বানোয়াট জাল বলি। আর যেটা গ্রহণযোগ্য হাদিস, সেরকম প্রত্যেকটি হাদিসের যোগসূত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রয়েছে এবং সেটাকে সংরক্ষণ করা হয়েছে। আমরা জানি না, না জানার কারণে আমরা এই ধরনের বক্তব্যের কারণে বিভ্রান্ত হয়ে পড়ি এবং আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হই এবং আমরা এসে ওলামায়ে কেরামের কাছে যে এই ধরনের কথা বলে ফেলি যে এই ধরনের হাদিস সংরক্ষণ করা হয় নাই, হাদিস তো লিপিবদ্ধ করা হয় নাই, পরবর্তীতে এটাকে লেখা হয়েছিল, পরবর্তীতে লিপিবদ্ধ করা হয়েছিল, ফলশ্রুতিতে এই ধরনের হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। হাদিসের মধ্যে কেন বিভিন্নতা হয়েছে, হাদিসের শব্দের মধ্যে কেন বিভিন্নতা হয়েছে, এই বিস্তর আলোচনা, প্রায় বহু আলোচনা এর উপরে রয়েছে। আমরা যে এত হাদিস দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তো এত হাদিস পাওয়া যায়নি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে যদি 100 সাহাবায়ে কেরাম বর্ণনা করে থাকেন, 2-1টি শব্দের বিভিন্নতায়, 2-1টি শব্দের পার্থক্যে, তাহলে সেটা 100টি হাদিস হয়ে যাচ্ছে। এভাবে বিভিন্ন সনদে, 100টা সনদে 100টা হাদিস ধরা হয়ে থাকে। আমরা যে শুনে থাকি 8 লাখ 10 লাখ হাদিস, তো 8 লক্ষ 10 লক্ষ হাদিস মূলত মানে বিষয়টা 8 লক্ষ 10 লক্ষ হাদিসের বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস পাওয়া যায়, উলামায়ে কেরামের, মুহাদ্দিসিন কেরামের বক্তব্য হচ্ছে সর্বসাকুল্যে 10,000-এর কম বেশ, 10,000-এর কম বেশ হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, যার একটার সাথে আরেকটার মিল নাই। আর এরপরে যেগুলো, সেগুলো বিভিন্ন সনদে হাদিসগুলো বর্ণিত হয়েছে। তো বিভিন্ন সনদে হওয়ার কারণে এই লক্ষ লক্ষ হাদিসগুলো আসছে। এর অর্থ এই নয় যে প্রত্যেকটি বিভিন্ন বক্তব্যের দৃষ্টিকোণ থেকে মাত্র 10,000। আর লক্ষ লক্ষ যে হাদিস শুনছি সেগুলো হচ্ছে বিভিন্ন সনদের কারণে পরিবর্তন হয়েছে। তো আমরা যে এত হাদিস দেখছি, অনেকের মনে এই প্রশ্ন আসে যে এত লক্ষ হাদিস কোত্থেকে আসলো, এত লক্ষ হাদিস কিভাবে হলো? এটা তো সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, একটি হাদিস একাধিক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, ফলশ্রুতিতে একাধিক সনদ হয়ে গিয়েছে, সেই কারণে একাধিক হাদিস সেগুলোকে ধরা হয়েছে। তো এইভাবে আরো অনেক বিষয় রয়েছে এই হাদিসের ক্ষেত্রে, যে বিষয়গুলো আমাদের আরো জানা উচিত, আরো গভীরভাবে বিষয়গুলো আমাদের অনুধাবন করা উচিত। অন্যথায় আমরা অন্য কারো কথায়, অন্য কারো বিশ্লেষণে, অন্য কোনো ব্যক্তির বিভিন্ন ধরনের বক্তব্যে আমরা যেন প্ররোচিত না হয়ে পড়ে, আমরা যেন বিভ্রান্ত না হয়ে পড়ে, বরং কোরআন সুন্নাহের যে